আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা A4 সাইজের কাগজ দিয়ে কিভাবে আপনারা কভার পেজ তৈরি করবেন, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা সিলেবাস তৈরি করবেন A4 সাইজের কাগজ দিয়ে। এখন ওই সিলেবাসের উপরে আমরা কভার দিতে চাই ডিজাইন করা। সো সেই ডিজাইন করা কভার কিভাবে আমরা তৈরি করব আজকের এই ভিডিও দেখাবো। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমরা চলে যাব হচ্ছে MS ওয়ার্ডে, দেন এখান থেকে আমরা লেআউটে গিয়ে অর্থাৎ সবকিছু সেট আপ করে নেব, অর্থাৎ পেজ সেট আপটা আগে করে নেব। একটু জুম করে নিচ্ছি ধরেন। এরপর হচ্ছে আমরা প্রথমে কি করব, লেআউটে চলে যাব। চলুন লেআউটে চলে যাওয়া যাক। এরপর হচ্ছে মার্জিন, দেন মার্জিন থেকে আমরা এটাকে করব ন্যারো। ন্যারো যেহেতু 0.5 ইঞ্চি করব উপর নিচ সাইডে, এই জন্য ন্যারোটা দেওয়াই সব থেকে ভালো হবে। এরপর ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, ওরিয়েন্টেশন কি ল্যান্ডস্কেপ। দেন সাইজ এটাকে আমরা A4 করে দেব, কলাম 2 করলে সব থেকে ভালো হয়, তাহলে মাপটা একটু ভালো পাওয়া যায়। এরপরে হচ্ছে আর কোনো আমাদের পেজ সেটআপের কোনো কাজ নেই। স্পেসিং এর ক্ষেত্রে সবকিছু 0 থাকবে। আর এখান থেকে আমরা প্রথমে শেপে চলে যাব ইনসার্ট থেকে, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল একটা শেপ নেব। শেপ নিয়ে এখানে আমরা ড্র করব, ঠিক আছে। আমার মাউসটা একটু সমস্যা ছিল, তার জন্য একসাথে ড্রটা করতে পারি নাই। জাস্ট হচ্ছে আমাকে টেনে টেনে করতে হলো। আমি দ্রুত করে দিচ্ছি। এখান থেকে আমরা টেনে টেনে, যদি না হয় সেক্ষেত্রে আমরা টেনে টেনে সুন্দর মতো, এখানে কিন্তু দুটা কলম, প্রথম সাইডের কলমটুকু বরাবর, এই যে উপরে দেখতে পাচ্ছেন রুলার বরাবর প্রথম সাইডটাকে আমরা ড্র করলাম। ড্র করার পর এখান থেকে শেপ ফরম্যাটে চলে যাব। দেন এখান থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। আর হচ্ছে সেই ফিলটাকে আমরা অন্য একটা কালার দেব। সেই ফিলে মোর কালারে চলে যাব। মোর কালারে চলে যাওয়ার পর এখান থেকে একদম গ্রিন কালার যেটাকে বলে একদম অরিজিনালটা দেব। অ্যান্ড মোটামুটি আমাদের এক সাইডের কাজ মোটামুটি শেষ। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে এটাকে কপি করে, কিভাবে কপি করে আরেকটা বানাবো, শিফট অল্ট বাটন প্রেস করে তারপর হচ্ছে এই সাইডে টান দিলেই কিন্তু আরেকটা তৈরি হয়ে যাবে, অথবা আপনি Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করে আরেকটা তৈরি করতে পারেন। তো এটা আমি কেন তৈরি করলাম, জাস্ট হচ্ছে এবার কলাম 2 বরাবর আমরা এটাকে ড্র করলাম সুন্দর করে। এটাকে আপনি ম্যানেজ করে নেবেন। ওকে, আমি তো এত বড় করে ভিডিওটা করতে পারি না, তার জন্য দেখাচ্ছি তাড়াতাড়ি করে। এরপর হচ্ছে আবারও ইনসার্টে চলে যাব। দেন এখান থেকে শেপ, আবারও রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেব। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা এই মাছ বরাবর একটা, অর্থাৎ যে ফাঁকাটা রয়েছে এই বরাবর আমরা একটা ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে ড্র করব। এটা কেন বুঝতে পারছেন, এটা হচ্ছে যখন আমরা এটা ভাঁজ করব তখন এই জায়গাটা, আপনারা চাইলে এই জায়গায় ডিজাইন করে বিভিন্ন রকমের নাম টাম দিতে পারেন। অ্যান্ড এখান থেকে এইটার কালারটা আমি একটু পাল্টে দিই, একটু এই গ্রে টাইপের একটা কালার দিয়ে দিই। এখান থেকে একটা এই রকমের একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে আবারও, এটা সবসময় আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবেন যে কোনো শেপের ক্ষেত্রে। এবং এখান থেকে শেপ এফেক্টে গিয়ে একটু এটাকে গ্লো করলাম, জাস্ট হচ্ছে এটাকে একটু হাইলাইট করলাম, আপনার ইচ্ছেটা না দিলেও সমস্যা নাই। অ্যান্ড নো আউটলাইন করে দিলাম, মোটামুটি কিন্তু শেষ। অ্যান্ড এখান থেকে আমরা ডান সাইডের যেটা আছে, যেটা উপরে থাকবে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। ওটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা একটা শেপ ডিলিট করলাম। দেন আবারও আমরা চলে যাব শেপে। দেন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপ ড্র করব একটা বড় করে, ঠিক আছে। এটাকে ম্যানেজ করে নেবেন, একটু ম্যানেজ করে নিলে না হয় কিন্তু একটু আছে। জাস্ট আমার মাউসটা একটু কাজ কম করতেছিল, তার জন্য কিন্তু একটু ম্যানেজ করতে সময় লাগছে। দেন এখান থেকে আপনার সুন্দর করে ম্যানেজ করে নেবেন। এটা আরেকটু বড় হওয়া উচিত ছিল, আমি কিন্তু ভিডিওটা যখন করছি তখন খেয়াল করি নাই। দেন এখান থেকে এই যে এডিট পয়েন্টে ক্লিক করবেন, সেই ফরম্যাটে থাকা অবস্থায় এডিট পয়েন্টে ক্লিক করবেন। করার পরে এই যে এডিট পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাবেন ছোট একটা ফোঁটার মতো, এই ফোঁটাটায় সিলেক্ট করে নিচের দিক টান দেবেন। প্রথম কাজটা হলো এটা, এই কালা একটা ফোঁটা আছে, এই ফোঁটাটা দিয়ে নিচের দিক টান দেবেন এবং এটাকে একদম স্ট্রেট করে দেবেন, স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ এভাবে করে দেবেন। আমি দেখাচ্ছি, একদম স্ট্রেট করে দিলাম। করে দেওয়ার পরে দেন এখান থেকে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে একটা ক্লিক করবেন।
দেখতে পাবেন যে এরকম একটা সাদা পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টটায় ক্লিক করে উপরের দিক নিয়ে যাবেন, তাহলে একটু কিন্তু কার্ভ হবে, অর্থাৎ ভাঁজ হবে জিনিসটা। কিন্তু একদম শেপটাই কিন্তু এখানে ডিজাইনটার মূল আকর্ষণ। এই শেপটাকে ইরেট পয়েন্টের মাধ্যমে করা। এরপর হচ্ছে এই যে ডান সাইডের যে কালো এটা ছিল, ওখানে একবার ক্লিক করলে এভাবে একটা চলে আসবে। এটাকে আপনারা সাদা, এই যে সাদা জিনিসটা আছে, এটাকে আমরা উপর নিচ করলে কিন্তু আর একটু কার্ভ হয়ে ভাঁজ হলো, তাহলে জিনিসটা কিন্তু একটু সুন্দর লাগলো। দেন এখানে আমরা কি করব, এই যে আমরা যেটা ড্র করলাম এটাকে Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করে আরেকটা তৈরি করলাম, অর্থাৎ দুটো হয়ে গেল। কিন্তু এখন আমরা উপরটা থাকা অবস্থায় আমরা সিলেক্ট করে শেপ ফরম্যাটে চলে যাব। দেন শিপ ফিল থেকে আমরা এখানে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, অ্যান্ড শিপ ফিল থেকে আমরা এটাকে হলুদ কালার দিলাম। দেন হলুদ কালার দেওয়ার পর এটাকে আমরা নিচে নিয়ে যাব, তার জন্য সেন্ট ব্যাকওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। উপরের হলুদটা কিন্তু নিচেরটায় চলে গেল। এখন আমরা চাচ্ছি যে একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে আসব, তার জন্য আমরা প্রথমটা উপরটাকে একটু নিচে নিয়ে নিচেরটাকে একটু আমরা জাস্ট হচ্ছে এদিক সেদিক করব, অ্যান্ড করার পরে উপরটাকেও ঠিকঠাক মতো বসালাম। এখন আমরা কি করব, নিচের যে শেপটা আছে হলুদ, সেই শেপটায় আমরা একটু ইরেট পয়েন্টে গিয়ে আমরা একটু ইরেট করব। ইরেট পয়েন্টে ওই শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, অ্যান্ড এই যে ফোঁটাটা হয়েছে এই ফোঁটাটার একটা ক্লিক করলাম, এখান থেকে এটাকে একটু নিচে করে দিলাম। অ্যান্ড এই সাইড আর একটা ফোঁটা আছে, এই ফোঁটা একটা ক্লিক করলাম, এখানে একটা চলে আসছে, এটাকে আরেকটু নিচে করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি এটাকে ম্যানেজ করে নিলাম। এখন নিচের শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে একটু গ্লো করব, জাস্ট যাতে একটু ভালো লাগে। তার জন্য শেপ ফরম্যাট থাকবে, অ্যান্ড শ্যাডো এফেক্টে যাব, অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভালো শ্যাডো আপনি সিলেক্ট করবেন, যেটা একটু ভালো লাগে, যাতে একটু হাইলাইট হয়। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম সুন্দরভাবে, অ্যান্ড এখান থেকে মোটামুটি কিন্তু হয়ে গেছে। জাস্ট একটু ছোট হয়েছে, একটু বড় মানে উপরের দিকে একটু বেশি হওয়া উচিত ছিল, তবুও সমস্যা নেই, অতটা খারাপ লাগবে না। এখন মোটামুটি কিন্তু আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আবার একটা শেপ নেব, শেপ নিয়ে এখান থেকে আমরা ড্র করলাম। ঠিক আছে, এখানে ড্র করে এটাকে আমরা হোয়াইট কালার দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তিনটা কালার আছে, উপরে স্টাইলের এই জায়গায় কিন্তু তিনটা কালার আছে। এই কালার থেকে আমরা চাইলে হোয়াইটে ক্লিক করলে অটোমেটিকলি হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড এই জায়গাটায় আমরা বিভিন্ন রকমের বানি টানি লিখবো, অ্যান্ড এটাকেও যে কোনো শেপ নিলেই এটাকে নো আউটলাইন করে দেবেন, না হয় কিন্তু দাগ থেকে যাবে। অ্যান্ড এখান থেকে মোটামুটি কিন্তু দুটো সাইডেই মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে নাম, রোল, শ্রেণী এগুলো লিখবো। তো এখন আমরা চলুন কি করা যায়, জাস্ট শেপে চলে যাব। শেপে চলে যাওয়ার আগে আমরা জাস্ট হচ্ছে লোগোটাকে নিয়ে আসি, জাস্ট ইনসার্ট দেন পিকচারে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদেরকে আমরা দিস পিসিস চলে যাব, অর্থাৎ আপনার যে জায়গায় ছবিটা আছে, লোগোর যে ছবিটা আছে সেখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে চলে আসছে, অ্যান্ড এটা কিন্তু শো করতেছে না, তার জন্য অফ টেক্সটে ক্লিক করব। অফ টেক্সটে ক্লিক করার পরে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। করার পর এটাকে টেনে নিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো যে পজিশনে বসাতে পারেন। আমি এই পজিশনটায় বসালাম। ঠিক আছে, বসানো হয়ে গেছে। অ্যান্ড আমরা আর একটা শেপ নেব, টেক্সট বক্স নেব। টেক্সট বক্সটা কেন নেব, টেক্সট বক্স দিয়ে আমরা এখানে কিছু লেখালেখি করব, যেমন নাম, শ্রেণী, রোল এগুলো। তার জন্য আমরা একটা এই জায়গাটায় নিলাম, যে কোনো একটা জায়গায় নিয়ে নিলেই হয় ভাই। অ্যান্ড এখান থেকে আমরা সুটুনি এমজি আছে, জাস্ট এটাকে আমরা টাইমস নিউ রোমান করে দিলাম। অ্যান্ড এখানে আমরা লেখালেখি করলাম নেম, আপনার বাংলা করলে বাংলায় লিখবেন, সমস্যা নেই, আমি জাস্ট ইংলিশে করে দেখাচ্ছি। অ্যান্ড ক্লাস, দেন রোল, এরপর হচ্ছে এটাকে একটু ছোট করে দিই। আপনারা যদি আরো কিছু বাড়ান আপনাদের ইচ্ছা, জাস্ট হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে টেনে এই জায়গাটায় বসালাম, অ্যান্ড এখানে একটু ছোট হয়েছে, আমি চাইলে একটু এটাকে উপরে নিয়ে এটাকে একটু বড় ছোট করে নিতে পারি একদম। যাই হোক, এটা আগেই আমি বলছিলাম এটা একটু বড় হওয়া উচিত ছিল, কিন্তু আমার একটু ভুলের কারণে কিন্তু এটা ছোট হয়েছে। যাই হোক, আপনারা একটু বড় করে দেবেন। ওকে, উপরে একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু নিচেরটা একটু বড় দিলে নাম, শ্রেণী, রোলগুলো বসাতে সুবিধা হয়। অ্যান্ড এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা শেপ ফিলটাকে জাস্ট হচ্ছে নো ফিল করে দিলাম, অ্যান্ড আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এখন এটাকে আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, যেমন হচ্ছে এই যে লেখাটা আছে নেম, ক্লাস, রোল, এটাকে কালার দিয়ে অন্য কালারও দিতে পারেন, আপনার ইচ্ছা।
অ্যান্ড এখান থেকে আমরা শেপ থেকে একটা কি নেব, রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল নেব, কর্নার রেক্টেঙ্গেল, ঠিক আছে, ওখানে লেখা আছে রেক্টেঙ্গেল কর্নার। এইটা নিয়ে এখানে একটা ড্র করব, ড্র করে এই বরাবর নেম বরাবর রাখলাম, রাখার পরে এটাকে হোয়াইট করে দিলাম। এভাবে তিনটা আঁকবো, ঠিক আছে, তিনটা জায়গায় তিনটা আঁকবো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখালাম, কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু লং হয়ে যায় নাহলে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা এখানে আবার টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে এখানে হচ্ছে আমরা চাইলে না সরি, টেক্সট বক্স নেওয়ার আগে আমরা একটু কাজ করতে পারি। এখান থেকে এই জায়গা থেকে একটা শেপ নিই, শেপ নিয়ে এখানে ড্র করি, ড্র করে এখানে লিখে দিই যে সিলেবাস। বাংলায় লিখলেও হয়, ইংরেজিতে যেহেতু করতেছি সুতরাং আমি ইংরেজিতে লিখলাম। এখন এখানে কিভাবে লিখবেন, জাস্ট এখানে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করবেন, করার পরে অ্যাডেড টেক্সট নামে একটা অপশন পাবেন। অ্যাড টেক্সট গিয়ে এখানে আপনারা লিখবেন, বাংলায় লিখলে বাংলায়, ইংলিশ লিখলে ইংলিশ, অ্যাড টেক্সট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। এখানে আমরা লিখলাম, লিখে আমরা বড় ছোট করে নেব, এটাকে ম্যানেজ করে নেব, ম্যানেজ করতে একটু সময় লাগে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে কি করা যায়, এখানে আরেকটা আমরা হচ্ছে আরেকটা শেপ নেব, সরি টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সে হচ্ছে লেখা যায়, বক্স একে লেখা যায়। এখান থেকে আমরা এটা ছোট করে ম্যানেজ করে নিচ্ছি। জাস্ট এর মাঝখানে আমরা আমাদের মাদ্রাসা বা স্কুলের নাম লিখবো। বিভিন্ন রকমের আপনারা চাইলে বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন, স্টাইলিশ ফন্ট, আমি খুব দ্রুত করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের মাদ্রাসার নাম মনে করেন মদিনাতুল উলুম মাদ্রাসা, এই জন্য লিখে দিলাম মদিনাতুল উলুম মাদ্রাসা, ঠিক আছে। আপনারা আপনাদের মাদ্রাসা স্কুলের নাম লিখতে পারেন। অ্যান্ড এখানে মাঝখানে এই যে লেখার পরে তারপর লিখতে পারেন আপনার স্কুলের ঠিকানা ঠিকানা সবকিছু লিখতে পারেন যে অমুক জায়গা। অ্যান্ড এরপরে আমরা কি করতে পারি, এই যে আরেকটু মাঝখানে জায়গা থাকে, এখানে আপনারা গুগল থেকে যে কোনো একটা ছবি সিলেবাসের অর্থাৎ মানে পড়ালেখা ভিত্তিক একটা ছবি আপনি এখানে বসাতে পারেন, যেমন একটা বইয়ের ছবি দিতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এনে আবারও পিকচার থেকে বসাতে পারবেন, অর্থাৎ ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে আবার একটা ছবি এখানে এনে বসাবেন খুব সুন্দর মতো। বাকিগুলো আপনি অটোমেটিকলি পারবেন যদি আপনি এমএস ওয়ার্ডে মোটামুটিও দক্ষ হন। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনি প্রিন্ট করে দিলেই অটোমেটিকলি হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এই যে বাম সাইডটা এখানে অনেক বাণী টেনে আপনি লিখবেন, যেমন হচ্ছে বিভিন্ন রকমের বাণী আপনি লিখতে পারেন। লেখার পরে লাস্টের দিকে ঠিকানা, যোগাযোগ, এই টাইপের বিভিন্ন জিনিস অনেকে করে কি, অনেকে করে এখানে ভর্তির জিনিসগুলো লিখে দেয়, ঠিক আছে। আপনি যে কোনো জিনিস আপনার যেটা খুশি সেটা লিখতে পারেন। সো আশা করি ভিডিওটা মোটামুটি বুঝতে পারছেন। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।